সাহেব, এই দোয়াটা বিজয় উপাধ্যায়জি কিছু মাস আগে ফুরফুরা শরীফ গিয়েছিলেন, ভিজিট করেছিলেন, সেই সময় এই দোয়াটা করেছিলেন বিজয় উপাধ্যায়। আপনি জোড়াসাঁকো থেকে, তাহলে আপনি ওনাকে কি দোয়া দিতে এসছেন আপনার পুরনো বন্ধু? সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওনার ফাউন্ডেশনের তরফ থেকে আমি আমার হৃদয়ের মানুষ, আমার খুব প্রিয় মানুষ, আমার খুব পুরাতন দিনের মানুষ এবং সংখ্যালঘুদের প্রিয় মানুষ মাননীয় বিজয় উপাধ্যায়কে আমি দোয়া করছি, আশীর্বাদ করছি। মানুষের জন্য যেভাবে ইনি কাজ করে থাকেন, মালিক যেন এনাকে জয় করেন। বিজয় উপাধ্যায় এমন একটা মানুষ, এনার কিছু চাওয়ার নেই, এনার নিজস্ব কিছু পাওয়ার নেই। ইনি যা করে মানুষের জন্য করে। আমি আমার যখন ইয়াং সময় ছিল, বিজয় উপাধ্যায় আমরা সব বিভিন্ন বিষয় নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি এবং বিজয় উপাধ্যায় এনার কাছে মুসলিম বলে কেউ নেই। ইনি মুসলিমদের ভালোবাসে না, ইনি হিন্দুদের ভালোবাসে না, ইনি ভালোবাসে মানুষকে, ইনি মানুষকে ভালোবাসে। যে ব্যক্তি হিন্দুকে ভালোবাসে, যে ব্যক্তি মুসলমানকে শুধু ভালোবাসে, সে মানুষ নয়। যে ব্যক্তি সর্বজাতিকে ভালোবাসে সেই প্রকৃত মানুষ। সেই ধরনের একটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক, বহুদিনের সম্পর্ক। বিজয় উপাধ্যায় সবচেয়ে বড় মানুষের কাছে সংখ্যালঘুদের হৃদয় এর জায়গা নিয়েছে আজান মামলা। আজান মামলায় ইনি যখন প্রতিবাদ করেছিলেন, ইনাকে জেল খাটতে হয়েছিল, 1 মাসের ওপরে ইনি জেল কেটেছিলেন। ইনি তো একটা অমুসলিম, তিনি কেন মুসলমানদের জন্য জেল খাটেন? এ থেকে প্রমাণ হলো ইনি মুসলিম হিন্দু কিছু বোঝেন, অন্যায় নাই, ইনি ন্যায়ের পক্ষে ছিলেন। তো এই এলাকার মানুষ এনাকে ভালোবাসে। আমি আমার ব্যক্তিগত হিসেবে বলছি, ওই ব্যক্তিকে আমি পছন্দ করি না যে ব্যক্তি দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেবে, রাত্রির বেলায় RSSের ভূমিকা নেবে। ওই মানুষগুলোকে আমরা পছন্দ করি না। আমরা সরকার বিরোধী নয়, ভারতের বুঝবেন, আমরা সরকার বিরোধী নই, আমরা ব্যক্তি বিরোধী। মমতা ব্যানার্জি জীবনে বহুত লড়াই করেছে, বহুত মার খেয়েছে, বহুত লাঞ্ছিত হয়েছে। হওয়ার পরে উনি আজকে বাংলায় একটা বড় ক্ষমতায় মুখ্যমন্ত্রী হয়েছে। সেই মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি পশ্চিম বাংলায় সুন্দর একটা বাগান তৈরি করেছে। এই বাগানের মধ্যে কিছু দুপায়ের জন্তু ঢুকেছে, সব নয়, কিছু। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। কেন মমতা ব্যানার্জির জীবনের যে কষ্ট, সেটা আমরা বাংলার মানুষ জানি। উনি যে বাগান তৈরি করেছেন, সেই বাগানকে যারা ওনার পাশে থেকে নষ্ট করবে, তাদের ঘরে আমরা কোনোদিনই মেনে নেব না। আর সেই বাগানের দরওয়ান হিসাবে আমরা যাকে দেখতে চাই, যাকে পেয়েছি, তার নাম হচ্ছে বিজয় উপাধ্যায়। আপনি তার জন্য কি দোয়া করেছেন? অবশ্যই। আমার দাদু, আমার বাবারা দোয়া করেন। আমাদের কাছে এমন কোনো রাজনীতি নেতা যায় না। আমরা দুটো হাত তুলে আশীর্বাদ করবো, দোয়া করব, যারা দেশের দশের মানুষের সেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন জয় করে। আমার বিজয় উপাধ্যায়কে আমি ছোটোবেলা থেকে চিনি, ইয়াং বেলা থেকে চিনি। তিনি মানুষ ছাড়া কিছু বলি, এর জন্য দোয়া আমি মুখে না বললেও এখান থেকে থাকবে, এই জায়গা থেকে আমার দোয়া। আচ্ছা পীর সাহেব, এই দোয়াটা বিজয় উপাধ্যায়জি কিছু মাস আগে ফুরফুরা শরীফ গিয়েছিলেন, ভিজিট করেছিলেন, সেই সময় এই দোয়াটা করেছিলেন। বিজয় উপাধ্যায় যখন গিয়েছিলেন তখন আমার নাম ঘোষণা হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমরা তখনই দোয়া করেছি বিজয় উপাধ্যায়কে মালিক যেন সেই জায়গায় পৌঁছায়। বিজয় উপাধ্যায় এমন একটা মানুষ, সামনাসামনি নাম করা ঠিক নয়, জানেন, আমাদের নাম করা ঠিক নয়। তবে আমি এটা বলবো, বিজয় উপাধ্যায় হচ্ছে বাংলার মানুষ যারাকে এক বাক্যে চেনে, তিনি হচ্ছেন বিজয় উপাধ্যায়, বলতে পারেন।
আচ্ছা স্যার, আপনি একটা জিনিস বলুন যে পশ্চিমবাংলার আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে কী মনে হচ্ছে? রাজনৈতিক পরিস্থিতি, একদিকে হিন্দু কার্ড খেলছে, একদিকে মুসলিম কার্ড খেলা হচ্ছে। হুমায়ুন কবির বলছেন যে বাবরি মসজিদ হবেই, কেউ থামাতে পারবে না। অমিত শাহ বলছেন যে বাবরি মসজিদের যারা নাম করবে তারা সেসব ভুলে যাও। মানে একদিকে হিন্দু, একদিকে মুসলমান। হুমায়ুন কবির এই একদিকে হিন্দু একদিকে মুসলিম, এটা আমরা বিশ্বাস করি না। বিশেষ করে বাংলার মানুষ বিশ্বাস করে না। আমার যে বন্ধু আছে না, সেই বন্ধুর নাম কি জানেন? জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একই মাঠে খেলাধুলা করতাম, একই চায়ের দোকানে আড্ডা মারতাম, একই ক্লাবে আড্ডা মারতাম। আর যদি কোনো সাম্প্রদায়িক দল এসে মনে করে যে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড করে একটা দেওয়াল তুলবে, প্রাচীর তুলবে, এটা অসম্ভব। সারা ভারতবর্ষের যত রাজ্য আছে, যদি এক নম্বরে কাউকে দিতে হয় সম্প্রীতির রাজ্য, ঐক্যর রাজ্য, একতার রাজ্য, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলাতে সম্প্রীতির মাটি, এই সম্প্রীতির মাটির অবদান কার? যদি কেউ বলে মমতা ব্যানার্জি, আমি বিশ্বাস করি না। যদি কেউ বলে প্রণব মুখার্জি, আমি বিশ্বাস করি না। যদি কেউ বলে বুদ্ধদেব ভট্টাচার্য, আমি বিশ্বাস করি না। এই সম্প্রীতির মাটিটা তৈরি করেছে রামকৃষ্ণজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। অতএব এই সম্প্রীতির মাটিতে সাম্প্রদায়িক গাছ কোনোদিন হবে না, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা স্যার, একটা জিনিস বলুন যে একদিকে হুমায়ুন কবির আসছেন, একদিকে ওয়াইসি আসছেন, এরা সবাই নিজেকে মুসলিম শোনেন, হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ 100টা করে, আমি তাকে কিন্তু সমর্থন করব। কিন্তু হুমায়ুন কবির যদি বাবরি মসজিদকে সামনে রেখে রাজনীতি করে, তার কঠোর বিরোধী করছি। ওই মসজিদ আমরা নিজে হাতে ভেঙে দেব। মসজিদ নিয়ে রাজনীতি ইসলাম ধর্মগ্রন্থী তার কোনো গ্রহণযোগ্য নেই, এটা বলতে পারে আপনাকে। তাহলে পশ্চিমবাংলায় এবার রাজনৈতিক পরিস্থিতিটা দাঁড়াচ্ছে কীভাবে? মানে এক পক্ষ বলছে যে হাং অ্যাসেম্বলি হবে। আপনি এবারে লক্ষ্য করে দেখেছেন, এবারে যারা ভোট দেবে, যারা আগে আগে যেমন ভোট হলে একটা হই হই ব্যাপার হতো, একটা মানুষের মধ্যে মানে একটা আলোড়ন সৃষ্টি হতো, এবার আছে কি মানুষ খামোশ খেয়ে আছে। মানুষ খামোশ খেয়ে আছে, মানুষ যেটা করবার, যেটা করবে সেটা মনে মনে ভেবে বসে আছে। তো আমি বাংলার মানুষকে বলবো, আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দিতে হবে আর উন্নয়নের পক্ষে ভোট দিতে হবে।